কথা ভাবো, মৌতের কথা স্মরণ করো। তোমরা ভাবো আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, এই ব্যস্ততা আর থাকবে না। ব্যস্ততা ছেড়ে আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন পৃথিবীর জমিনের ভিতরে যখন বিশ্বনবী আমার ইন্তেকাল করে, বিশ্বনবী আমার যখন চলে যায় অন্ধকার কবরের ভিতরে, যখন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার স্বামীকে অর্থাৎ বিশ্বনবীকে আমার ঘরের ভিতরে আমি দাফন করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার স্বামীকে আমার ঘরের ভিতরে, অর্থাৎ যেখানে মসজিদে নববীর ভিতরে হাজী সাহেব চলে গিয়েছিল, দেখে এসেছে নিজের চোখ দিয়ে, আমার ঘরের ভিতরে বিশ্ব নবীকে মাজারটা আমি উঠিয়ে দিব। তেনার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, বিশ্বনবী আমার পৃথিবীর জমিন থেকে জাহিরি তরফে চলে গেলেন। যাওয়ার পরে সমস্ত সাহাবারা একত্র হয়েছেন আর বলেন যে আল্লাহ রাসূল তো বলেছে আয়েশা সিদ্দিকাকে যে রাসূল ইন্তেকাল করলে আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে রাখতে হবে। এবার আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করেছেন। আল্লাহ রাসূল যাওয়ার পর পাক্কা 2 বছর 3 মাস কিংবা 2.5 মাস, মুকাশিফাতুল কুলুবের ভিতরে এসেছে, আনোয়ারুল বয়ান দুটো কিতাবের ভিতরে এসেছে 2 বছর 3 মাস কিংবা 2.5 মাস পর খলিফায়ে মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে। তখন আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, এ মদিনাবাসী শোনো, রাখো, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আর আজকে আমার জন্মদাতা পিতা পৃথিবীর জমিন থেকে চলে গেছে। এই ঘরটা যে দেখতেছো, এই ঘরের ভিতরে একটা কবর হবে আমার স্বামীর, আর একটা কবর হবে আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক, আর আরেকটা যে কবর হবে এই কবরটা হবে আমার অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় শুয়ে রয়েছে 3টা কবর রয়েছে। একটা কবর আল্লাহ রাসূলের, আর একটা কবর হযরত আবু বকর সিদ্দিক, আর একটা কবর হযরত ওমর ফারুকের। কিন্তু এই ওমর ফারুকের কিভাবে আসলো? আশা তো কথা ছিল হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার। হাদিস সহিহ মুসলিম বুখারীর ভিতরে এসেছে। আয়েশা সিদ্দিকা মদিনাতুল মুনাওয়ারায় বলতো, এই জায়গাটা আমার, এই জায়গায় আমি থাকবো, আমার বাবা থাকবো, আমার স্বামী থাকবো, পৃথিবীর জমিনের ভিতরে কেউ থাকবে না। কিন্তু হযরত ওমর ফারুক কেমনে পেলো? কেমনে হযরত ওমর ফারুকের হলো? বন্ধুগণ আমার, এই কথা বলে আমার ওয়াজ আমি শেষের দিকে নিব। হযরত ওমর ফারুক একদিন গভীর রজনীতে সালাত আদায় করেছে। সালাত আদায় করার পরে আল্লাহর কাছে হাত বাড়াইছে, মালিক, ওগো মাবুদ, আমি তো বিশ্ব নবীর সম্মুখে ছিলাম, যেই জায়গায় চলে যেতাম নবীর সঙ্গে, কোন জায়গায় যদি আমি সফরে হালাতে চলে যেতাম ওমর ফারুকের সঙ্গে, আমি ওমর ফারুক আবু বকরের সঙ্গে চলে যাইতাম, আমি ওমর রাসূলের সম্মুখে চলে যাইতাম। আজকে রাসূল চলে গেল অন্ধকার কবরে, হযরত আবু বকর সিদ্দিক চলে গেল অন্ধকার কবরে, আমি একা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। ও আল্লাহ, আমি যদি ইন্তেকাল করি আমাকে লাশ দাফন করবে জান্নাতের বাগানে, না 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 না, ওই জান্নাতুল বাকির ভিতরে আমি থাকবো না। ওগো মালিক, তুমি কবুল করো, আমি যেন আমার নবীর পাশাপাশি থাকতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে হযরত ওমর ফারুক চলে গেল আয়েশা সিদ্দিকার বাড়িতে। দরজার ভিতরে খটখট খট করে, ওগো উম্মাহাতুল মুমিনিন, আপনি দরজাটা খোলেন, আপনি দরজাটা খোলেন। হযরত আয়েশা বলতেছেন, কে এত রাত্রে? বলে, আমি আপনার বাবার বন্ধু, আপনার স্বামীর বন্ধু, আমি রাসূলের গোলাম হযরত ওমর ফারুক। বলে, এত রাত্রে কি কর? এত রাত্রে তুমি কি বলো? বলে, ওগো উম্মাহাতুল মুমিনিন, ওগো মা, পৃথিবীর জমিনের ভিতরে আমি সর্বপ্রথম আজকে আমি ভিক্ষা চেতে এসেছি আপনার দরজার ভিতরে, আমি ভিক্ষা চাইবো মা, আমাকে আপনি ভিক্ষা দিবেননি, আমাকে ভিক্ষা দেন। হযরত আয়েশা বলেন, কি ভিক্ষা? বলে, মা গো, আমি কেমনে করে বলবো, আমি এমন একটা বস্তু
চাবো গো মা, এই বস্তুটা আমি কেমনে চাবো? উম্মাহাতুল মুমিন আয়েশা বলে, বলো কি চাও? বলে, মা গো, আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, আমাকে দাফন করা হবে জান্নাতুল বাকির ভিতরে, আর আপনি যদি ইন্তেকাল করেন, আপনাকে দাফন করা হবে বিশ্ব নবীজির সম্মুখে, আবু বকরের সম্মুখে। ও গো মা, সারাটি জীবন আমি পৃথিবীর জমিনের ভিতরে নবীর সম্মুখে কাটিয়ে দিয়েছি। মা গো, এই যে দাগ দেখতেছো যুদ্ধের ভিতরে, তলোয়ারের যুদ্ধ, তলোয়ারের আঘাত, এই যে তলোয়ারের আঘাত, আমার মাথার ভিতরে দেখো তলোয়ারের আঘাত, সমস্ত রক্ত ফেলিয়েছি উম্মতে মুহাম্মাদের জন্য, সবাইকে জান্নাতে নেওয়ার জন্য। ও গো মা, আমার আব্বার হলো আমি যদি ইন্তেকাল করি, পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হই, আমার লাশটা জান্নাতুল বাকির ভিতরে রাখবা না, আমার লাশটা যেন তোমার স্বামী, তোমার বাবার সম্মুখে একসঙ্গে যেন রেখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলে, অসম্ভব, এটা হইতে পারে না, আমার স্বামীর সম্মুখে, আমার বাবার সম্মুখে আমি আয়েশা থাকবো, এটা হতে পারে না। প্রথম দিন হযরত আয়েশা চলে গেল বাড়িতে, দরজা লাগায় দিল। ওমর ফারুক বলতো, আমাকে যাওয়াতে দিবে না, আমাকে এই কবরটা দিবে না, চলে গেল বাড়িতে। দ্বিতীয় দিন এসেছে, দ্বিতীয় দিন একই কথা বলতে, না দেওয়া হবে না। তৃতীয় দিন এসেছে, 3 নাম্বার দিন আসার পরে বলে, মা গো, আজকে মদিনার সমস্ত গুলিতে গুলিতে আমি ঘুরলাম গো মা, আমি তো মদিনার সমস্ত গুলিতে ঘুরলাম, আমি রাসূলের একজন ফকির, আমি দ্বীনের নবীজির একজন গোলাম, আমার কোনো যোগ্যতা নাই। আজকে যদি যোগ্যতা থাকতো, পৃথিবীর জমিন থেকে আমি এই জায়গাটা নিতে পারতাম। আমি তো একজন নগণ্য, আমি তো একজন নগণ্য, আমি ওমর ফারুক ছিলাম একদিন বেদেনের ঘরের ভিতরে, আমি তো ইসলাম বুঝতে পারতাম না, ইসলাম কি বস্তু আমি জানতাম না, নবী কি বস্তু আমি জানতাম না, খলিফায়ে মুসলিমিন কি বস্তু জানতাম না, কোরআন কি বস্তু জানতাম না, ইসলাম কি বস্তু জানতাম না, আল্লাহ কি বস্তু তাও জানতাম না। আমি ওমর ফারুক বেদেন করে জন্ম নিয়ে রাসূলের চেহারা দেখে, আমি রাসূলের চেহারা দেখে একজন মুসলমান হয়েছি, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। ওগো মা, আজকে তৃতীয় দিন তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমাকে ভিক্ষা দাও, জায়গাটা ভিক্ষা দাও, জায়গাটা ভিক্ষা দাও। উম্মাহাতুল মুমিনিন 2 চোখের পানি ফেলে দিয়েছে, আর বলে, মদিনাবাসী শুনে রাখো, জেনে রাখো, আমি আয়েশা বলেছিলাম 3 নাম্বার জায়গাটা আমি আয়েশার, আজকে 3 নাম্বার জায়গাটা আমার রাখতে পারলাম না। হযরত ওমর ফারুকের চোখের বদৌলতে আমার জায়গাটা আমি দান করে দিলাম ওমরকে। জোরে বলি সুবহানাল্লাহ।